স্বর্ণ মন্দিরের একটা স্বর্ণের মূর্তি ছিল, যে মূর্তিটা চুরি করছিল। আমরা যতটুকু শুনতে পারছি, ঘটনাটা কি এটা? স্বর্ণ মন্দির রাখাইন সম্প্রদায়ের একমাত্র প্রধান ধর্মীয় উপাসনালয়। এখানেই ছিল কোটি টাকা মূল্যের স্বর্ণের মূর্তি। বাংলার বুকে এ যেন এক টুকরো থাইল্যান্ড। এই স্বর্ণ মন্দিরটি মহেশখালী উপজেলায় পৌর এলাকায় অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য পর্যটক ভিড় জমায় এই মন্দিরে। মন্দিরের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এই মন্দিরটিকে স্বর্ণ মন্দির বা বৌদ্ধ মন্দিরও বলা হয়ে থাকে। মন্দিরটি থাইল্যান্ডের আদলে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি দূর থেকে দেখলে স্বর্ণ ভেবে যে কোনো পর্যটক ভুল করতে পারে। এর নিখুঁত কারুকাজ ও অপূর্ব সৌন্দর্য পর্যটককে মুগ্ধ করে। এই মুহূর্তে আমরা আছি রাখাইনের বৌদ্ধ মন্দির, অর্থাৎ রাখাইনদের যে স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দিরে আমরা অবস্থান করতেছি। সেখানে যে স্বর্ণ মন্দিরের একটা স্বর্ণের মূর্তি ছিল, যে মূর্তিটা আপনার আমাদের মুসলিম জাতি যারা ছিল তারা আসলে সেটা চুরি করছিল। চুরি করার পরে সেটা আবার আপনার মূর্তির গলাটা পর্যন্ত কাটা হয়েছিল। আমাদের এখানকার মহেশখালী কিছু লোক, আমাদের মুসলিম জাতি আর কি, ওই যে বৌদ্ধদের বা রাখাইনদের আমাদের যারা আছে ওনাদের এখান থেকে একটা চুরি করে নিয়ে গিয়া ভাঙচুর করছে, এরকম একটু আর কি। তো এটা কোনো ঠিক কাজটা ঠিক হয়নি, কারণ যার ধর্মটা হচ্ছে যার ব্যক্তিগত বিষয়, ধর্ম নিয়ে তো এরকম ইয়া করা ঠিক না। যার ধর্ম সেই ঠিকই পালন করবে। কিন্তু এই মূর্তি চুরির যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটে। আর যারা এই কাজটি ঘটিয়েছিল তাদেরকে আসলে স্থানীয় যারা এখানকার যারা বাসিন্দা আছে, স্থানীয় যে আপনার পুলিশ আছে, তারা যৌথভাবে তাদেরকে আসলে প্রতিহত করে। অবশেষে সেই মূর্তিটি উদ্ধার করা হয়। বগুড়া শেরপুর থেকে আসছো? তোমার নাম কি? মেঘলা সাহা। এখানে এসে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তোমার সাথে কে কে আসছে? এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি? বাসা নাই তোমাদের? মন্দিরে থাকো তোমরা? মন্দিরে তোমাদের বাড়ি?